গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ভ্লগে স্বাগত। রূপমস মাদার ভ্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাজছে সকাল মানে 7টা বাজেনি, এখন পৌনে 7টা বাজছে। উঠেছি 6:30টায়, একটু দেরি করে, কারণ শীত প্রচণ্ড পড়ে গেছে বলে স্কুলটা একটু দেরি করে হচ্ছে। তো দেরি করে আমিও সেই জন্য উঠেছি, তো উঠি একটু টিফিন বানিয়ে নিচ্ছি। আর এই দেখো বাইরের ভিউটা হচ্ছে এইরকম, মানে অনেক বেলা হয়ে গেলেও সূর্য এখন দেখা পাচ্ছে না। সূর্য উঠছে সেই 11টা, 11:30, 12টা, কোনো ঠিক নেই। তো যাই হোক, এইটা আমি ব্রোকলি, মটরশুঁটি, একটু সোয়াবিন দিয়ে একটা শুকনো শুকনো সবজি বানিয়ে দিচ্ছি টিফিনের জন্য ছেলে। তো কি বলো তো, মানে যবে থেকে ছেলে স্কুলে, মানে সব মায়েদেরই এই একটা চিন্তা যে ছেলেকে কি টিফিন দেব। তো যবে থেকে স্কুল ভর্তি হয়েছে তবে থেকে সেই টিফিন করার একটা টেনশন থেকেই যায়, কি টিফিন দেবো। আর এদিকে তো রুটি রুটি দিই সাধারণত, রুটি আর সবজি। আর এদিকে দেখো করে নিচ্ছি একটা সবজি ডাল। তো নানা রকম সবজি দিয়ে এই ডালটা, আর ডাল আর রুটি, এটা হচ্ছে পিন্টুর জন্য। তো চলো, এটা হয়ে গেল এদের। তো এইবার আমি যাব মানে ছেলেকে একটু তাড়া দিতে মানে ওর হলো কিনা, সেইটা রেডি হলো কিনা সেসব দেখতে। তা না হলে ওই যে একটা টেনশন থেকে যায় বাস ফেল হবার। তো কি বলতো, মানে ছেলে সব নিজে নিজেই করবে, কিন্তু ওকে একটু টাইমটা বলে বলে দিতে হয়, এটা কর তাড়াতাড়ি, ওইটা কর তাড়াতাড়ি। তা না হলে আর কি আর হয়ে ওঠে না আর কি, মানে ঘুরে দেখে দেখে করে না, করছি করবো নিচ্ছি নেবো, এইরকম আর কি ব্যাপার। তো আমাদের ভয় লেগে যায় যে না, ওই করতে করতে যদি বাসটা ফেল হয়ে যায়। তো বড় হয়ে গেছে দেখো, তাও সেই মানে ওর পেছনে থাকি আর কি আমি, ভয়ে যে যদি বাস টাস ফেল হয়ে যায়, আগে ও রেডি হয়ে বেরিয়ে যাক, তারপরে আমি আর কি অন্যদিকে যাই। তো ও যখন রেডি হচ্ছে দেখো, আমি এই ঘরে একটু বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর বিছানাটা এইভাবে পড়ে থাকে না, তো খারাপও লাগে, কিন্তু কি করব, সময় হয় না। যখন সময় হয় তখন তাড়াতাড়ি করে যাই আর কি বিছানাগুলো একটু ঠিক করতে। তো এই ঘরটা সন্ধ্যেবেলায় যে থাকে তখন এই ঘরটায় আর কি টিভি ফিভি দেখে, ফোন টোন দেখে, তখন এইটা ঢাকাটা নিয়ে আর কি দেখে। ঠান্ডা যা হারে পড়েছে, তো এইসব ঢাকা নিয়েই থাকতে হবে, তাই না? আর চলে এসেছি একটু চা করতে। প্রথমে চাটা খাই, অনেকক্ষণ উঠেছি, চাটা খাওয়ার পর চলে যাব আর অন্য ঘরগুলো একটু বাগাতে। তো শীতকালে যাই বলো তাই বলে একটু বিছানা টিছানা মানে গোছাতে বাগাতে না একটু যেন হাঁপিয়ে যায় বলতে, মানে এই যে বড় বড় লেপগুলো থাকে, গোছাতে নামাতে, মানে বিছানা থেকে সব নামাও, তারপরে বিছানাটা ঠিক করি, তারপরে আবার তুলি, মানে একটা মানে যুদ্ধ করার মতন ব্যাপার আর কি বিছানা গোছানোটা শীতকালে। গরমকালে অতটা কষ্ট হয় না, তো বিছানাটা ঘুমোতে খুবই ভালো লাগে, বিছানা পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট হয়। আমার তো শীতকালে প্রচণ্ড কষ্ট হয়, তোমাদের কেমন লাগে জানি না। তো এই লেপগুলো দেখো এইভাবে গুছাবো, আবার নামাবো, আবার তুলবো, তো বিছানাটা গোছাতে টাইমও লাগে আর হাঁপিয়েও যায়। তো বিছানাটা যখন পরিষ্কার হয়ে যায় ঠিকঠাক হয়ে, মানে ঠিকঠাক আর কি সব কিছু করে নিতে পারি, তখন একটুখানি হাঁপ ছাড়ি যে যাক বাবা হলো, এরকম আর কি। তো মানে রান্না করতে আমার এত কষ্ট হয় না, এই বিছানাটা মানে পরিষ্কার করতে এত কষ্ট হয়, মানে রীতিমতো পুরো হাঁপিয়ে যায়। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপর তো এক্সট্রা কাজ তো আছেই। তো সেগুলো সেরে আর স্নান করতে হবে। তো ভাবছি স্নানটা কী করে করবো, এত তো ঠান্ডা লাগছে। ঠান্ডায় তো আমি মোজা টোজা সবই সবসময় পরে থাকছিলাম, তো এখন খুলেছি। তো চলো দেখা যাক কী করে স্নান টান করে আসতে পারি। তো চলো বন্ধুরা, আসল কাজটা সেরে ফেলেছি। তো এই কাজটা যদি সেরে ফেলি তো মনটা একদম অনেক শান্তি লাগে, তাই না? শীতকালে চান করাটা একটা বড় কাজ, কি করে করব, কি করে সোয়েটারটা খুলবো। তো অনেক ভাবতে হয় সোয়েটার খুলে স্নান করতে ঢোকার আগে, কিন্তু স্নানটা করে এসে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে খুবই ভালো করে স্নান করেছি, একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো জানি না যে কী হবে এরপরে, গলায় কিন্তু আমার ভীষণ ব্যথা ছিল, তো একটু যেই ব্যথাটা কমেছে তো ভাবলাম যে শ্যাম্পুটা করে নিই, অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করা হয়নি। তো এখন তো সপ্তাহে 2 দিন ছাড়া একদিনও শ্যাম্পু করতেও তো মানে 10 দিন লেগে যাচ্ছে মানে ঠান্ডায়। তো আজকে ভাবলাম না, আজকে যত ঠান্ডায় করুক শ্যাম্পুটা করবো। তো শ্যাম্পু করে চলে এসেছি, তো শ্যাম্পু করে চলে চান করে আসার পর চলো এবার একটু ট্রিটমেন্ট করে নিই, চুলের ট্রিটমেন্ট, গা হাতের ট্রিটমেন্ট, যেটা করতে হয় আর কি, শীতকালে না করলেই নয়, যতটুকু না করলে নয় ততটুকু। তো কিছু করার নেই, ওইগুলো করতেই হবে, তা নাহলে শীতকালে বুঝতেই পারছো গা হাত পায়ের অবস্থা খুবই খারাপ হবে। তো এটা করে নেওয়ার পর আজকে আমি চলে যাব একটু মন্দিরে পুজো দিতে, যেহেতু আজকে শনিবার, তো একটু পুজো দিতে যাব। তো চলো সেই জন্য একটু জামাটাও পরে নিয়েছি। তো বন্ধুরা চলে এলাম পুজো দিয়ে, আর এখন বাজছে 11টা 10। আর ঠান্ডা করছে প্রচণ্ড, প্রচণ্ড শীত করছে। তাও রোদ্রে যায়নি, রোদ্র উঠেছে এখন। এখন তো শীত সব জায়গাতে, প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে। আর চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, তো ভাবলাম খেয়ে নিই একটু, খেয়ে নিয়ে এদিকে রান্নাটাও বসাবো, আর একবার রোদে আর কি একটুখানি 5 মিনিটের জন্য আর কি বসে আসবো, তারপরে করবো রান্না বান্না। আর কি বলতো, নিয়ে বসে পড়েছি একটু মুড়ি মুড়ি একটু তরকারি, বেগুন পোড়া, এসব নিয়ে বসে পড়েছি, একটু খেয়ে নিই। তো চলো
খাওয়া যাক একটু, আর একটু টিভি দেখতে দেখতে খাবার কি একটু খবর। যেহেতু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে নানা রকম খবর দেখাচ্ছে, বা নানা রকম খবর মানে দেখতে দেখতে আর কি, টিভি দেখতে দেখতে খেতে ভালো লাগে, তার মধ্যে আবার সকাল সকাল একটু খবর দেখে দেখে খেতে একটু বেশি ভালো লাগে, তাই না? তো শুধু শুধু বসে খেতে ভালো লাগে না। তো বিশেষ করে আমার ওই রাম মন্দিরের যখন জিনিস দেখাচ্ছে আর কি, রাম মন্দিরের সম্বন্ধে এটা ওটা, তো দেখতে ভীষণ ভালো লাগছে। তো চলো আগে খেয়ে নিই, আর চলো তোমাদেরকে দেখে দিই আমি কি খাচ্ছি, মুড়ির সঙ্গে কি কি নিয়েছি। আর এই দেখো মুড়ি তো নিয়েছি, তার সঙ্গে আমাদের একটু মিষ্টির দরকার লাগে। যদি মিষ্টি নাও থাকে তো গুড় হলেও নিই, আমি চিনি হলেও নিই, মানে এটা একটা নিতেই হয়, আমি মিষ্টি ছাড়া খেতে পারি না আর কি। তো চলো নিয়ে নিয়েছি বেগুন পোড়া। আর এই তরকারিটা কালকে করেছিলাম, তো এতটুকুই বেঁচেছিল, তো সেইটাও নিয়ে নিলাম। এটা হচ্ছিল যে মুসুরির ডালের বড়ার তরকারি, তো একটু ছিল, তো সেটা ভাবলাম নিয়ে নিই, মুড়ির সঙ্গে খেয়ে নিই। আর বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুন পোড়ার একটা যে একটা মানে সেন্টটা বেরোয় না, ওইটা নাকটা এলেই শীতকালে মানে যে কি অপূর্ব লাগে যে কি বলবো। তো বন্ধুরা রান্না মোটামুটি সেরে চলে এসেছি। এদিকে দেখো এই খোয়া ক্ষীরটা ছিল ফ্রিজে, বেশ কয়েকদিন হয়ে গেল, তো ভুলে গেছিলাম যে এই খোয়া ক্ষীরটা আনা আছে। তো ভাবলাম না এবার খারাপ হয়ে যেতে পারে, তো খোয়া ক্ষীরটা বার করে চলো একটু চিনি দিয়ে ঘেঁটে রেখে দিই, তাহলে কমসে কম ভালো থাকবে। আর খোয়া ক্ষীরটা আনা করেছিলাম যে পিঠে পিঠে কোনো কিছুতে দরকারে লাগতে পারে সেই জন্য। তো তারপরে এনে বেমালুম গেছিলাম ভুলে, কিন্তু আজকে আমি সবজি বার করতে গিয়ে তখন দেখতে পাচ্ছি মা খোয়া ক্ষীরটা তো রয়েই গেছে। তো চলো খোয়া ক্ষীরের একটা ব্যবস্থা করে নিই। আর কি বলতো, এখন যখন তখন মন যায় এখন পিঠে খেতে, তখন দরকার লেগে যায়। তো একটু নারকেল কুড়া ছিল, সেইটাও দিয়ে দিলাম। তো এইটার সঙ্গে খোয়া ক্ষীরটা যদি ঘাঁটা হয় না, একটু বেশি ভালো লাগবে খেতে। তো বেশ ভালোই হলো, আমার মনে পড়ে গেল যে দুটো জিনিসই ছিল ফ্রিজে, তো সেইটা করে নিই। এটা একটা বড় কাজই ধরতে গেলে। তো এই কাজটা যদি না করতাম, তো আগের বছরে কী ছিল যে আমার খোয়া ক্ষীর ছিল অনেকটা, সেইটা খারাপ হয়ে গেছিলো। তো এবারেও কিন্তু হয়েই যেত। তো এবারে মনে মানে চোখে দেখতে পেয়ে গেলাম জিনিস বার করতে গিয়ে। তো যাই হোক, আর এইখানে দেখো আমি এতদিন ধরে যে রোদ্দুর হচ্ছিল না, তো গলায়ও ব্যথা ছিল, তো সেই জন্যে এই পেয়ারা খাওয়ার হচ্ছিল না। তো আজকে একটু একটু যেহেতু রোদ্দুরটা বেরিয়েছে, তো পেয়ারাটা বার করে নিলাম। তো চলো পেয়ারাটা আজকে একটু বিট নুন দেখায়। পেয়ারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপেল টাপেলের থেকেও কিন্তু পেয়ারা খেতে ভালো লাগে, তাই না? এর সঙ্গে যদি একটু বিট নুন, একটু কাসুন্দি থাকলে ভালো হতো, কিন্তু কাসুন্দি আমার কাছে নেই। একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমার গলায় টলায় ঝাল লেগে যাচ্ছে। মানে গলায় যে আমার টনসিলটা বেড়েছিল, তারপরে কোনো তরকারি ঝাল খেলে মানে খেতে পারছি না। বন্ধুরা এখন বাজছে রাত 10:05, আর এখন দেখো আমি রান্নাঘরে। তো তারপর থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শ্যাম্পু যেই করেছি এত জল সর্দি হয়ে গেছে, আর নাক দিয়ে জল আর কি পড়ছে, আর মানে এত মাথা ব্যথা করছিল, শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো আর কি। তো ভিডিও কন্টিনিউ করতেও পারিনি, আর উঠিও নি। সন্ধ্যে থেকে শুয়েছিলাম। তো 1 ঘন্টা হলো উঠে এসেছি 9টায়। আর উঠে এসে আর কি করেছি, রুটি করে নিয়েছি। রুটি করার পরে একটু ভাত ছিল, এই দেখো ভাতটা একটু গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। আর রুটি এদিকে করে নিয়েছি, এই যে এ দেখো রুটি। তো রুটি এদিকে করে নিয়েছি, ভাত গরম করে নিয়েছি। আর এখন আমি কি করছি, একটু পোস্ত বেটেছি, আর এখন একটু মানে ভাজছি পোস্ত। তাও এই পোস্তটা ভাজছি পিন্টুর জন্য, যেহেতু রাত্রে ও রুটি খায় দিনে, তো দিনে রুটি খায়, তো এখন একটু ভাত খায়, মানে রুটি খায় দুটো, ভাত দিলে আর কি খায়, থাকলে অল্প নেয়। তো ভাতটা কি দিয়ে খাবে সেরকম দিনের বেলায় যা করেছিলাম সেই চচ্চড়িটা রয়েছে, আর ডিম তো করি, তো ডিম ভাজবো খেলে। আর এখন আমি একটু পোস্ত ভেজে, তো পোস্ত বাড়তি করে ভেজে দিচ্ছি একটু। তো কি বলতো, যাতে শীতকালে একটু গরম গরম ভাতে একটু পোস্ত ভাজা দিয়ে দেবে, ভাত খেতে ভালো লাগে। আর তার সঙ্গে তো ওই সবজিগুলো রয়েছে, একটু সবজি বলতে ওই চচ্চড়ি রয়েছে একটু, আর ডালও রয়েছে। যদি ওগুলো নেয় তো তো নিলেও অল্প নেয়, আর নেয় না, নিলে ওই চচ্চড়ি টচ্চড়ি তো হয়তো ভালো বাসবে না খেতে। আমার ছেলে এইসব জিনিসগুলো খায় আর কি বেশি, ও যখন থাকে না আমরা এইরকম চচ্চড়ি টচ্চড়ি করি বেশি। তো যাই হোক, তো এই পোস্তটা ভাজছি। আর ছেলে তো এই ঘরে পড়তে পড়তে মানে আধ চোখ হয়ে গেছে আর কি, ঘুম ঘুম ভাব। আর আমি এদিকে ভাজছি গরম গরম ডিমের অমলেট,
আর শীতকালের রাতে গরম গরম ডিমের অমলেট আর গরম গরম ভাত জমে যায়, তাই না? কিন্তু আমি ভাত রুটি দুটোই করে নিয়েছি, যে যেটা পারবে সে সেটা খাবে। ভাতের অপশনও পোস্ত ভাজাও রয়েছে, ডিম আছে, তো যে যেটা পারবে সে সেটা খাবে। তো চলো, এই ডিমটা আমি একসঙ্গে ভেজে দিচ্ছি, তো এটাই আমরা তিনজনা আর কি ভাগ করে খেয়ে নেবো। তো একটা একটা করে আলাদা আলাদা করে ভাজতে পারিনি, মানে সময় আর নেই, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার দেখাবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে। গুড নাইট।